আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে গরুর মাংস ভুনা করার রেসিপি শেয়ার করব। প্রেশার কুকারে রান্না কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, সেক্ষেত্রে গরুর মাংস রান্না করতে 20 থেকে 25 মিনিটের সময় লাগে। আজকে আমি মশলাগুলোকে কষিয়ে তারপর রান্না করব। হাতে মাখা মাংস ভুনার রেসিপি আমি আগেই শেয়ার করেছি। প্রেশার কুকারের হাঁড়িটাকে আমি প্রথমে গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজটাকে হালকা নেড়েচে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি এবং 3-4টা এলাচ ব্যবহার করেছি। গরম মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজার কাজটা একটু দ্রুত করার জন্য আমি এর মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। এ পর্যায়ে আপনারা কম করে লবণ দিবেন, পরবর্তীতে লবণ না হলে টেস্ট করে সেক্ষেত্রে আর একটু অ্যাড করতে পারবেন। মিনিট খানিক ভেজে আমি এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম। এখন এগুলোকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। ধাপে ধাপে একটা মশলা দিয়ে তারপরে একটু ভেজে নিলে মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়। এরপর আমি এখানে শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আপনারা আপনাদের ঝাল অনুসারে দিবেন। আমাদের ঘরে একটু বেশি ঝাল খাওয়া হয়, এজন্য এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা গুঁড়া মরিচও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে 2 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ জিরা গুঁড়ো এবং 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। যারা প্রেশার কুকারে রান্না করবেন না, তারা মাংসটাকে দ্রুত রান্না করার জন্য এর মধ্যে কাঁচা পেঁপের খোসা বাটা দিতে পারেন। কাঁচা পেঁপের খোসা কিন্তু মিট টেন্ডারাইজার হিসেবে ব্যবহার হয়ে থাকে। যে কোনো মাংস কিংবা কাবাব রান্নায় কাঁচা পেঁপের খোসা ব্যবহার করলে মাংসটা দ্রুত সফট হয়ে যায়, অর্থাৎ সেদ্ধ হয়ে যায়। আমার কাছে তেলের পরিমাণ কম মনে হওয়াতে আমি এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিয়েছি এবং সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি মশলাটাকে আবারও নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বেশি আসবে। আপনারা চাইলে 2-3 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন, এতে করে তরকারির স্বাদ বেশি ভালো আসে। যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে আসবে এবং উপরের এইভাবে তেল ভেসে উঠবে, তখনই বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি আগে থেকে রেগুলার সাইজে কেটে নিয়েছি। মাংস যদি খুব ছোট করে কাটা হয় তাহলে সেটা দ্রুত সেদ্ধ হয়ে যায়, আবার মাংসের পিস যদি একটু বেশি বড় হয় সেটি সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন সকল মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। এবং প্রেশার কুকারটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম, এতে করে মাংস থেকে পানি ছাড়বে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখলে মাংস থেকে এইভাবে পানি ছেড়ে আসবে। আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো মাংস থেকে আরও পানি বের হওয়ার জন্য। প্রায় 8-10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত পরিমাণ পানি ছেড়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। যেহেতু আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, তাই এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। মাংসের পানিগুলো এমনভাবে থাকবে যেন মাংসটা পানির মধ্যে হালকা ডুবে থাকে। খুব বেশি পানি কম হলে সেক্ষেত্রে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পানি যদি বেশি দেওয়া হয় তাহলে হুইসেল দেওয়ার সময় উপর দিয়ে পানি বের হয়ে এসে চারদিকে ছিটে যাবে। এইভাবে মিডিয়াম টু লো আঁচে আমি সিটি দিয়ে নেব প্রায় 10 থেকে 12টা। মাংসের পিস যদি খুব বেশি ছোট হয় সেক্ষেত্রে 7-8টা সিটি দিলেই চলে, আর যদি মাংসের পিস বড় হয় সেক্ষেত্রে 10 থেকে 12টা। অনেকে মাংস একটু শক্ত খেতে পছন্দ করে, তারা এখানে 9টা সিটি দিয়ে নেবেন। আর যেহেতু আমি মাংসটাকে একদম সফট করব, সেজন্য আমি এখানে 12টা সিটি দিয়ে নিচ্ছি। এইভাবে মাংস সিদ্ধ হতে সময় লাগবে হাইস্ট 20 থেকে 25 মিনিট। এখন আমি হুইসেল ওঠানোর যে নবটা থাকে এটাকে আমি খুলে নিচ্ছি।
এটা যেহেতু গরম থাকে তাই একটু কাপড় দিয়ে ধরে তারপর এটাকে খুলে নেবেন। এভাবে নবটা খুলে নিলে ভিতরের বাতাসটা দ্রুত বের হয়ে যায়। প্রেসার কুকারের ভিতরে বাতাস থাকলে কোনোভাবেই ঢাকনা খুলবে না, আর বাতাসটা রিলিজ করতে অনেকটা সময় লাগে। এই জন্য এইভাবে যদি নবটা খুলে নেন তাহলে বাতাসটা দ্রুত বের হয়ে যায়। এখন আমি এই ঢাকনাটাকে লকটা খুলে নিচ্ছি এবং একটু সাইড করে ঢাকনাটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এবং এর মধ্যে ঝোলটাও পারফেক্ট আছে। আপনারা যদি কেউ এই ঝোলটা শুকিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আরেকটু জাল দিয়ে এই সময় ঝোলটা শুকিয়ে নিতে পারবেন। আর যাদের আরও বেশি ঝোলের প্রয়োজন তারা এই সময় ফুটন্ত গরম পানি অ্যাড করে একটু বলক তুলে নিলেই হয়ে যাবে। আর যদি গরুর মাংসের মধ্যে আলু অ্যাড করতে চান সেক্ষেত্রে 5টা সিটি হওয়ার পরে এর মধ্যে আলু অ্যাড করে দিয়ে আরও 4টা সিটি দিতে হবে। আমি এখানে 1 চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।